গুরুত্বপূর্ণ একটি খবর। চাঁদাবাজির অভিযোগে আটক দুই ছেলেসহ বিএনপি নেতাকে ছাড়াতে থানার সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ। এই যদি অবস্থা হয় দর্শক, তাহলে থানা পুলিশ কিভাবে কাজ করবে? এখনো তো অনেক ঘটনা সামনে আছে, অর্থাৎ অনেক পর্ব সামনে আছে। যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন কি অবস্থা হবে? তখন থানা পুলিশ কি বিএনপির ভেতরে থেকে যারা অপরাধ করবে তাদেরকে কি গ্রেপ্তার করতে পারবে? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে? এটা যদি চলতে থাকে তাহলে কোনো থানা পুলিশ বিএনপির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, যদি অন্যায় করেও। যেমন বিগত 15 বছরের কথা আপনারা স্মরণ করেন, আওয়ামী লীগ ছাত্রলীগ শেষের দিকে তো ছাত্রলীগ মানে কাঁপতো। বিশেষ করে এই শাহবাগ থানায় যে একটা ঘটনা ঘটেছিল, যে কোন ছাত্রলীগ নেতা তার পিটুনি দিয়েছিল, তার অভিযোগে যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছিল পুলিশের বিরুদ্ধে, তারপর থেকে তো থানা পুলিশ ছাত্রলীগ নাম শুনলে দুই হাত তুলে দাঁড়ায় থাকতো। তো এখন তো ক্ষমতায় ছিল, সেই কারণে আমরা গণমাধ্যম কর্মীরা বা মিডিয়াগুলো খুবই সোচ্চার ছিল। তো এখন কি হবে? এখনই তো মনে হচ্ছে যেন ক্ষমতায় আছে বিএনপি, সুতরাং সেই শক্তিতে বলিয়ান হয়ে তারা থানার সামনে বিক্ষোভ করছে, অবরোধ করছে। হ্যাঁ, যদি অন্যায় করে থাকে তো অবশ্যই এটা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, কিন্তু এইভাবে যদি থানার উপরে চাপ তৈরি করা হয়, আজকে বিএনপি চাপ তৈরি করবে, কালকে বৈষম্য চাপ তৈরি করবে, এরপর জামাত করবে, তাহলে থানা পুলিশকে আমরা যে বলি তারা স্বাধীনভাবে কাজ করবে, আমরা থানা পুলিশকে বা পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ দেখতে চাই, এইগুলি এরকম পরিস্থিতি হলে তার কাজ করবে কিভাবে? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর শুধু পুলিশ প্রশাসন দেবে না, রাজনৈতিক নেতাদেরকেও খুঁজে বের করতে হবে যে এই পরিস্থিতিতে আসলে থানা পুলিশ কিভাবে কাজ করবে। পুলিশ সংস্কার, প্রশাসন সংস্কার, নানান গল্প তো আমরা দেখছি, শুনছি, এগুলি হবে, ওইটা হবে, কিন্তু এখন যা হচ্ছে, এখন কি হবে? নাটোরের লালপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির নেতাসহ দুই ছেলেকে আটকের প্রতিবাদে থানার সামনে দফায় দফায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন কর্মী সমর্থকরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি পারতো এরকম করতে? পারতো না। আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের বিরুদ্ধে এইভাবে কি গ্রেপ্তার টেপ্তার করা যেত? সেটাও করা যেত না। প্রশ্ন অনেক, একটা প্রশ্ন করলে আবার পাল্টা প্রশ্নও চলে আসে। শনিবার দুপুরে লালপুর থানার সামনে বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ করা হয়। আটক ব্যক্তিরা হলেন লালপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন খা, তার দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক খা এবং ফিরোজ খা, সব খা খা খা। যাই হোক, শুক্রবার রাতে উপজেলার লালপুর কলোনি পাড়া থেকে তাদের আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় লোকজন বলছে, সকাল 8টার দিকে বিএনপির কর্মী সমর্থকরা তাদের মুক্তির দাবিতে লালপুর থানার সামনে বিক্ষোভ করেন। এই সময় ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে বেঞ্চ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পরে বেলা 1টার দিকে পুলিশ তাদের ছেড়ে না দিলে বিক্ষোভকারীরা আবার ঈশ্বরদী লালপুর বাঘা ও লালপুর নাটোর সড়ক অবরোধ করেন। এতে দুই সড়কে শত শত যানবাহন আটকে যায়, চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। বিকেল 5টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও সড়ক দুটিতে বিক্ষোভ চলছিল, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। সেনাবাহিনী প্রথমে আটক করে 3 জনকে, আটক করে হস্তান্তর করে। তাহলে তো এখন সেনাবাহিনীও নিশ্চুপ হয়ে যাবে, পুলিশও চুপ থাকবে, আর এইভাবে তো চলতে পারে না একটা আইন শৃঙ্খলা প্রশাসন। তাহলে চাঁদাবাজির অভিযোগ কার বিরুদ্ধে উঠবে? সাধারণ মানুষ তো আর চাঁদাবাজি করে না, করে ক্ষমতার ছত্রছায়ায় বা প্রাক ক্ষমতায়। এখন যারা বলিয়ান, প্রাক ক্ষমতা কারা এনজয় করছে বিএনপি, জামাত এবং বৈষম্যরা। তো এখন তো অভিযোগ তো তাদের বিরুদ্ধেই থাকবে। তাহলে পুলিশ কি করবে? এই যে পুলিশ কি করবে, এই প্রশ্নের জবাব রাষ্ট্রকে দিতে হবে, রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।